আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আকিয়া বিটস লাইফস্টাইল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলে আসলাম আজকে রান্নাবাড়া নিয়ে। আজকে রান্না হবে হচ্ছে কচুর লতি, এটারে বলে বন্য কচু। মানে গ্রাম অঞ্চলে এমনি আশেপাশে যে এমনিতেই প্রাকৃতিকভাবে যে কচুটা জন্ম নেয়, সেই কচুর লতি। তো এই হচ্ছে লতি, কেটে ধুয়ে নিছি। তো এটা এখন রান্না করব ছোট চিংড়ি মাছ দিয়ে। যে এখানে ছোট চিংড়ি মাছ কেটে রেডি করে নিচ্ছি। তো সবাই দেখতে থাকেন, আশা করি আপনাদের রান্নাটা ভালো লাগবে। কার কার পছন্দ কচুর লতি, বিশেষ করে গ্রাম্য বন্য কচুর লতি কার কার পছন্দ কমেন্টে জানাবেন। তো চলুন আপনাদের দেখাই কিভাবে রান্না করছি। তো ফার্স্ট তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে একে একে কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে আদা বাটা না, সরি, রসুন বাটা দিয়ে দিব। আজকে রান্নার মেনু হচ্ছে পাতলা ডাল, চিংড়ি মাছ দিয়ে বন্য কচুর লতি, আর হচ্ছে দুধ। আর আবির তো আর এগুলো খাবে না, আবির শুধু দুধ আর ডাল খাবে, কিন্তু একটা কিছু তো রান্না করতে হবে। তো ওই জন্য ওই পাশের চুলাতে, এই যে দেখতে পারতেছেন, এই পাশের চুলাতে করতেছি, একটা মুরগির বাচ্চা রান্না করতেছি, ওটা দিয়ে আবির খাবে। তো আমাদের পেঁয়াজটা মোটামুটি একটা পর্যায়ে ভাজা হয়ে গেছে, যেটা আধা ভাজা বলে। এই পর্যায়ে রসুন বাটা দেব। রসুন বাটাটা শুরুতে না দেওয়ার কারণ হচ্ছে যে পেঁয়াজটা একটু ভাজা না দিয়ে নিলে হালকা, রসুন বাটা এটা তো তাড়াতাড়ি ভাজা হবে স্বাভাবিক, এই জন্য পেঁয়াজটা একটু ভেজে নিই। এবার রসুনটা ভাজা হবে, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দেওয়া হচ্ছে। এই পর্যায়ে দিব লবণ, কমায় দিব, লাগলে পরে আবার দিব, কারণ আমি যেমন লবণ আমার বেশি হয়, এই জন্য আমি একটু কমাই দিই। আর এই ফাঁকে এখানে যেহেতু বন্য কচুর লতি গলায় ধরার একটা চান্স থাকে, কি ধরে এমনিতে, যে চাষের কচু, যে পানি কচু বলে বা বিভিন্ন জাতের কচু, ওইগুলো গলায় ধরে না লতিগুলো। এই যে এখানে আমি আমের ফলি, মানে আম চিকন চিকন করে কেটে শুকায় তারপরে সংরক্ষণ করা হয়। এটাকে আমাদের এখানে আঞ্চলিক ভাষায়, শরীয়তপুরের আঞ্চলিক ভাষায় আমের ফলি বলে। এই আমের ফলিটা ভিজাই রাখছি, এইটা দিব লাস্টে নামানোর একটুখানি আগে, এটা ভিজাই নিছি। তো পেঁয়াজ রসুন মোটামুটি একটা ভাজা হয়েছে, আর একটু ভাজবো। এরপর এতে চিংড়ি মাছ অ্যাড করবো। পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভাজবো, চুলাটা একটু কমাই দিই। চিংড়ি মাছটা একটু ভাজা হলে এরপরে হলুদ দিয়ে দিব। চিংড়ি মাছটাও ভাজা ভাজা হয়েছে, এবার এতে সামান্য হলুদ দেব। হলুদটা একটুখানি তেলের মধ্যে কাঁচা গন্ধটা গেলে এর মধ্যে পানি দিয়ে দেব। আমার কাছে ওই বাজারের পানি কচু বা বিভিন্ন জাতের কচুর লতির চাইতে এই যে গ্রামাঞ্চলে আনাচে কানাচে যে বন্য কচুগুলো হয়, এগুলো থেকে যে লতি ছাড়ে, চিকন চিকন লতি, এগুলা বেশি ভালো লাগে। যে একেবারে পানের বোটা যেরকম এরকম চিকন, এগুলা রান্না করলে বেশি ভালো লাগে। অনেকে লতিটারে আর কি রান্না করার আগে ভাপায় নেয়, আমি ভাপাই না, আমি এভাবেই রান্না করি।
আমি প্রয়োজন মনে করি না ভাপ দেওয়ার জন্য। এখানে মশলাপাতি যা যা ইনগ্রেডিয়েন্ট দরকার সব কষানো হয়েছে। এই পর্যায়ে আমি লতিগুলো দিয়ে দিব। এবার একটু নাড়ায় চাড়ায় অল্প সামান্য পানি দেবো, লতি থেকে পানি বের হবে, বেশি পানি দিব না। অল্প আছে নাড়ায় চাড়ায় ভাজা ভাজা করবে। লতিগুলা মশলার মধ্যে দিয়ে সম্পূর্ণ নাড়ায় চাড়ায় নিলাম। এবার দেবো সামান্য পানি, একেবারে অল্প, বেশি না। এবার এটারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। একটু যখন নরম হয়ে আসবে, মানে যেটারে বলে মজে আসবে, তখন আর কি ঢাকাটা উঠায় ভাজা ভাজা করে নেব। তো আমাদের লতি প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে এটার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা ভেজে রাখা ফলি, এই যে এগুলো দিয়ে দিব। কার কাছে কেমন জানি না, আমার কাছে লতির মধ্যে একটু হালকা টক ভাব আসলে ভালো লাগে। এই ফলিটা দিলে আর গলাও চুলকাবে না। এবার এটা আস্তে আস্তে একেবারে ভাজা ভাজা করবো। এটা সেদ্ধ হয়ে গেছে, দেখতে থাকেন। লাস্ট লুক নিয়ে আবার আসছে। তো আজকে রান্নাবান্না ডান। চিংড়ি মাছ দিয়ে লতি, এই যে আবিরের জন্য মুরগির বাচ্চা ভুনা করছি। এটা দুধ, এটা উপরে হলুদ দেখে আবার অন্য কেউ কিছু ভাইবেন না, এটা দুধ। আপনাদের বোঝার ক্ষেত্রে একটু শর্টটা সরায় রাখে। এই যে এটা দুধ, এটা একেবারে খাঁটি গরুর দুধ, এই জন্য এরকম উপরে কি হলুদ হয়ে যায়। আর এই হচ্ছে পাতলা ডাল। তো এবার আমি সব কিছু, ওই যে ধোয়া টোয়া চুলা মোছা এগুলো বাকি, এই সব কিছু করবো। এই হচ্ছে আমার ছোট্ট পুচকিগুলা, মুরগির বাচ্চা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের কাছে আমি ভিডিও ছাড়া মাত্রই ভিডিওগুলো চলে যায়। ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।